ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার ব্যাপারে এখনও অনড় অবস্থানে শিক্ষার্থীরা। এই বিষয়টি ছাড়াও আপোষহীন ৩ দফা দাবি তুলেছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল নেতা রাহুল গান্ধী। এদিকে শুক্রবার বৈঠকে কোনো সমাধান না আসায় আজ আবারও সরকারের প্রতিনিধিদের সাথে বসবেন শিক্ষার্থীরা। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন এখনও চলমান। এ অবস্থায় শনিবার শিক্ষার্থীদের সাথে আবারও সাক্ষাৎ করেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সাক্ষাৎ শেষে তিনি জানান, শিক্ষার্থীরা ৩টি দাবির কথা উল্লেখ করেছে, যা কোনোভাবেই আপোষযোগ্য নয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনার দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের উপর কোনো আইনি জটিলতা না আনা। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তিনি আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে, তবে শিক্ষার্থীরা এই ধরনের পদক্ষেপ মেনে নিবে না। এর আগে শুক্রবার দিল্লিতে সরকার ও আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় দুই পক্ষ নিজেদের দাবি তুলে ধরে। বৈঠকের পর শিক্ষার্থীরা জানায়, সিদ্ধান্তের বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। শনিবার আবারও আলোচনায় বসবে দুপক্ষ। এদিকে পুলিশি হামলার প্রমাণ তুলে ধরতে নতুন ওয়েবসাইট চালু করেছে ককরোচ জনতা পার্টি। আব্দুল মালেক, RTV।